JoJo Kids বাংলা। এক বড় আমরুদ গাছে গোরাইয়া পাখি তার ডিম নিয়ে থাকতো। একটি একটি করে পাখির ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসলো। পাখি এটি দেখে খুব খুশি হয়ে গেল। তার সুন্দর সুন্দর বাচ্চা তার খুবই ভালো লাগতো। পাখি প্রতিদিন সকালে তাদের জন্য খাবার আনতে যেত এবং বিকালে তাদের অনেক আদর করে খাবার খাওয়াতো। আস্তে আস্তে পাখির বাচ্চারা বড় হতে লাগলো এবং তারা নিজেদের জন্য খাবার খুঁজতে লাগলো। কিছুদিন চলে যাওয়ার পরও এক ডিম থেকে বাচ্চা এখনো বেরই হচ্ছিল না। পাখির এই কারণে অনেক চিন্তা হচ্ছিল। তাই সে কোকিলের কাছে সাহায্য চাইতে গেল। বোন কোকিল, অনেকদিন আগেই আমার ডিম থেকে বাচ্চা বাইরে এসেছে, কিন্তু তাদের মধ্যে একটি ডিম থেকে বাচ্চা বেরই হলো না। আমি এখন কি করব? আমার অনেক চিন্তা হচ্ছে। এমন তো আমি কখনো দেখিনি, এমন তো আমি কখনো শুনিনি। বোন, চলো পণ্ডিত মশাইয়ের কাছে যাই। তার কাছে কোনো না কোনো সমাধান অবশ্যই হবে। চলো যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। পাখি ও কোকিল পণ্ডিত মশাইয়ের সাথে দেখা করতে গেল। সালাম পণ্ডিত মশাই, আপনি কেমন আছেন? কি খবর? কিসের জন্য এসেছো? আমি তোমাদের কি সাহায্য করতে পারি? পাখি সব কথা পণ্ডিত মশাইকে বলল। আচ্ছা, তাহলে এই কথা, চলো আমি সেখানে গিয়ে দেখি। পাখি আর কোকিল পণ্ডিত মশাইকে নিয়ে সেই বাসায় গেল। আরে, এটা কি? এটা তো ডিম না। তোমার নিজের ডিম চিনতে অবশ্যই কোনো ভুল হয়েছে। আমার মনে হয় এটা কোনো খেলনা। আমি অনেকবার গ্রামের বাচ্চাদের এটা দিয়ে খেলতে দেখেছি। আমাকে বিশ্বাস করো এবং এটাকে একবার নিচে ফেলে দেখো। না না পণ্ডিত মশাই, এভাবে তো আমার ডিম ফেটে যাবে। না না পাখি, আমাকে বিশ্বাস করো, এটা একটা খেলনা। পাখি মন অনেক শক্ত রেখে পণ্ডিত মশাইয়ের কথা মেনে নিল। পণ্ডিত মশাই ডিমটি নিল এবং মাটিতে জোরে আছাড় মারল। ডিম ফাটলো না, উল্টো লাফাতে লাগলো, ঠিক যেভাবে বল লাফায়। সত্যিই সেটি একটি খেলনা বল ছিল। এটি দেখে সবাই হাসতে লাগলো। হা 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 হা। বুদ্ধিমান ছাগল। অনেক আগে এক জঙ্গলে মাগরু নামে এক শেয়াল থাকতো। অনেকদিন ধরে সে জঙ্গলে পানি খুঁজছিল। পানি না পাওয়ার কারণে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কখন যে আমি পানি পাবো আর কত দূর যেতে হবে? এখনো যদি পানি না পাই তাহলে আমি মরে যাব। হে প্রভু, সাহায্য করো। কিছুক্ষণ পর সে একটু সামনে কুয়া দেখতে পেল। কুয়া দেখে মাগরু অনেক খুশি হয়ে গেল। সে খুশি হয়ে অনেক জোরে দৌড় দিয়ে কুয়ার পাশে যায় এবং তাকে ঝাঁপ দেয়। মাগরু পানির সাথে সাথে একটি ছাগলও দেখতে পায়। মাগরু খুব খুশি হয়ে যায়। আরে বাহ, আমি তো পানির সাথে সাথে খাবারও পেয়ে গেলাম। ছাগল মগরুকে দেখে ভয় পেয়ে যায়। সে ভাবতে লাগে যে হয়তো শেয়াল তাকে মেরে ফেলতে পারে। মগরু পানি খেতে শুরু করলো। আহ, কি মিষ্টি পানি, খুব ভালো লাগছে। মগরু পানি পান করে খুব খুশি হয়ে যায় এবং পানি পান করার পর কুয়া ভালোভাবে দেখে সে চিন্তায় পড়ে যায়। এটা অনেক গভীর ছিল। হে প্রভু, এটা আমি কি করলাম? আমি তো ভাবিনি যে কুয়া থেকে কিভাবে বের হব। মগরু কুয়া থেকে বের হওয়ার জন্য লাফ দেয়, কিন্তু কোনো লাভ হয় না। ক্লান্ত হয়ে অনেক ভীতু এবং দুর্বল ছাগলকে দেখে এবং ভাবে, আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রথমে এই ছাগলকে খেয়ে নেই, কুয়া থেকে বের হওয়ার উপায় পরে ভেবে নেব।
ছাগল নিজের প্রাণ বাঁচানোর জন্য শেয়ালকে বলে, শেয়াল ভাইয়া, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? তা নয়তো কি করবো? কোনো বোকাই তোমার মতো সুস্বাদু খাবার ছেড়ে দেবে? তা তো ঠিক আছে, কিন্তু আমার কাছে এই কুয়া থেকে বের হওয়ার উপায় জানা আছে শেয়াল ভাইয়া। আমি তোমার সাহায্য করতে চাই, সত্যি। নয়তো রাতে তুমিও এখানে ঠান্ডায় মরে যাবে, যেভাবে আমি এখানে পুরো রাত ঠান্ডায় ছিলাম। কেমন উপায় বলো তো? শেয়াল ভাই, আমার অনেক পিপাসা পেয়েছিল, তাই আমি তাড়াতাড়ি কুয়াতে লাফিয়ে পড়েছিলাম। পরে আমি বুঝতে পারলাম যে এই কুয়া অনেক গভীর। অনেক সময় এখানে থাকার পর আমি বুঝতে পারলাম এখান থেকে বের হওয়ার জন্য আমার কারো সাহায্য লাগবে, তখনই আমি এখান থেকে বের হতে পারবো। যদি তুমি আমাকে খেয়েই ফেলো, তুমিও একা হয়ে যাবে, আর তখন তোমারও কারো সাহায্য লাগবে এখান থেকে বের হওয়ার জন্য। আমি চাই তুমি আমার পিঠে উঠে লাফ দাও এবং বাইরে চলে যাও, পরে আমাকে রশি দিয়ে বাইরে নিয়ে যেও। মাগরু ভাবলো, এই ছাগল তো সত্য কথা বলছে। যদি একে খেয়ে ফেলি তাহলে বাইরে কিভাবে যাব? আর এমনিতে আমি একে বাইরে নিয়েও খেতে পারবো। তুমি ঠিক বলেছ, আমরা একে অপরের সাহায্যে বাইরে যেতে পারি। ছাগল পা দেয়ালের সাথে লাগিয়ে নেয় আর মগরু পুরো শক্তি দিয়ে কুয়ো থেকে লাফ দেয়। কুয়ো থেকে বাইরে এসে মগরু ছাগলের জন্য রশি খুঁজে আনে এবং রশি দিয়ে ছাগলকেও বাইরে নিয়ে আসে। যখনই মগরু ছাগলকে খাওয়ার জন্য এগিয়ে আসলো, তখনই বুদ্ধিমান ছাগল বলল, তোমাকে অনেক ধন্যবাদ শেয়াল ভাই, তুমি আমাকে খাওয়ার বদলে আমার কথা মেনে আমাদের দুজনেরই প্রাণ বাঁচিয়েছো। তুমি খুব ভালো এবং দয়াবান। তুমি আমাকে খেয়ে ফেলতে পারতে, কিন্তু তুমি এটা করনি। ছাগলের কথা শুনে মগরুর খুব ভালো লাগলো। সে জেনে বা না জেনে কারো সাহায্য করেছে, ধন্যবাদ তো তোমাকে দেওয়া উচিত, কিন্তু আমার ইচ্ছা পাল্টে যাওয়ার আগে তুমি এখান থেকে চলে যাও, কারণ আমি এখনো তোমাকে খেতে পারি। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে বিপদের সময় আমাদের ভয় পাওয়া উচিত নয়, বুদ্ধির সাথে শত্রুর মোকাবেলা করা এবং তাকে বন্ধু করে নেওয়া উচিত। এক গ্রামে এক কৃষক থাকতো যে অনেক দয়ালু ছিল। গ্রামের পাশে এক ঘন জঙ্গল ছিল যেখানে অনেক পশু পাখি থাকতো। এই পশু পাখিদের ধরার জন্য শহর থেকে শিকারীরা শিকার করতে আসতো। একদিন শিকার করার সময় শিকারীর তীর সিংহর গায়ে যেয়ে লাগে, কিন্তু শিকারী সিংহকে ধরতে পারার আগেই সিংহ সেখান থেকে পালিয়ে চলে যায় এবং কৃষকের ঘরের সামনে যেয়ে অজ্ঞান হয়ে যায়। কৃষক যখন আহত সিংহকে দেখলো, তখন সে সিংহের খুব যত্ন করলো এবং তাকে খাবারও খাওয়ালো। কিছুদিন পর যখন শিকারী আবার জঙ্গলে আসলো, তখন সে সেই সিংহকে ধরে ফেললো। আমাদের শহর পর্যন্ত পৌঁছাতে 2 দিন লাগবে, কিন্তু সিংহ তো মাংস খায়, তাহলে জঙ্গল থেকে কিছু শিকার করে একে খাইয়ে দে। হ্যাঁ, অবশ্যই, এটাই ভালো হবে। তখন শিকারীরা এক কৃষককে কাঠ কাটতে দেখতে পায়। এটি সেই কৃষক ছিল যে সিংহকে সাহায্য করেছিল এবং তার জীবন বাঁচিয়েছিল। শিকারীরা জোর করে কৃষককে ধরে আনে এবং সিংহের খাঁচার ভেতর ঢুকিয়ে দেয়। শোনো সিংহ, এটাই তোমার খাবার, একে খাও। সিংহ খুব রেগেছিল এবং তার অনেক খিদেও লেগেছিল, কিন্তু যখনই সে কৃষকের কাছে গেল, সে কৃষককে চিনতে পারলো এবং তাকে চাটতে লাগলো। এক মানুষ এবং বনের প্রাণীর এমন অদ্ভুত বন্ধুত্ব দেখে শিকারীরা অবাক হয়ে গেল এবং তারা দুজনকেই মুক্ত করে দিল। ভালো কাজের ফল সব সময় ভালো হয়।
একবার এক জঙ্গলে অনেক সুন্দর হাতি থাকতো। তার খুবই সুন্দর লম্বা, সরু এবং সাদা দাঁত ছিল, যা সবার অনেক ভালো লাগতো। হাতি নিজেও তার দাঁত খুব পছন্দ করত। পানি দিয়ে প্রতিদিন সেগুলো পরিষ্কার করত, সেগুলো চকচক করত। যেই তার দাঁত দেখতো সেই অনেক প্রশংসা করত। একদিন শিকারীরা নিজেদের মধ্যে কথা বলছিল, বন্ধু, এই যে এত সুন্দর হাতি আছে, কেননা তাকে জালে ফাঁসিয়ে এর দাঁত কেটে নেই, বাজারে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাবো। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছ, চলো জাল বিছিয়ে হাতিকে ধরে ফেলি। দুই শিকারীর কথা বলার সময় হাতির বন্ধু খরগোশ এবং শেয়াল তা শুনে ফেলল। শেয়াল খরগোশকে বলল, আরে তো শুনলে তো খরগোশ, আমাদের কিছু করতে হবে, আমাদের বন্ধু হাতির প্রাণ বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলো আমরা দুজনেই সিংহের কাছে যাই। আমরা দুজন এই শিকারীর মোকাবেলা করতে পারবো না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। শেয়াল ও খরগোশ দুজনেই দৌড়ে রাজা সিংহের কাছে গেল এবং সব কথা খুলে বলল। কি হয়েছে, কেন এসেছো? আচ্ছা, এই কথা, চলো আমার সঙ্গে। শেয়াল, খরগোশ এবং সিংহ হাতির প্রাণ বাঁচানোর জন্য তখনই দৌড়াতে শুরু করলো। যখনই রাজা সেখানে পৌঁছলো, তাকে দেখে দুজন শিকারী পালিয়ে গেল। ইঁদুরের সাহায্য নিয়ে জাল কেটে ফেলা হলো। হাতি এ কারণে খুব খুশি হলো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, আজ তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো এবং আমার দাঁতও রক্ষা করেছো। আমি তোমাদের দয়া কখনো ভুলব না। এটি বলে তারা সব বন্ধুরা নিজেরাই জোরে জোরে হাসতে লাগলো। এরপর সকলে জঙ্গলে মিলেমিশে থাকতে লাগলো। Please subscribe.